প্রিয় ছাত্রছাত্রী, আজকের বিষয় গসাগু ও লসাগু। এর আগে আমরা কিছু সংখ্যা সম্বন্ধে ধারণা অর্জন করব, ঠিক আছে? আমরা তো জানি 1, 2, 3, 4, 5, 6 এভাবে সব সংখ্যা, কিন্তু কোন সংখ্যা কি, সংখ্যাগুলোকে চিনব কী করে যে কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, কোনটা জোড় সংখ্যা, কোনটা বিজোড় সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা দেখো এখানে দেওয়া রয়েছে, যেমন 2, 3, 5, 7, 11, 13। যৌগিক সংখ্যা দেওয়া রয়েছে, জোড় সংখ্যাও দেওয়া রয়েছে, বিজোড় সংখ্যাও দেওয়া রয়েছে। এরকম আরও অনেক সংখ্যা আছে, কিন্তু চিনব কী করে, মৌলিক সংখ্যা চিনব কী করে? মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে, যে সংখ্যাটি মৌলিক হবে তাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে এবং 1 দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন 2কে যদি আমরা ভাগ করি তাহলে কি দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 1-কে 2, ভাগফল শেষ, মানে অবশিষ্ট কিছু থাকলো না, ঠিক আছে? তেমনি 3কে যদি ভাগ করি 3 দিয়েই ভাগ করতে পারবো। 3 1-কে 3। 5কে যদি ভাগ করি 5 1-কে 5, ভাগশেষ কিছু রইল না। মৌলিক সংখ্যা সেই হবে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে এবং 1 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা বাদ দিয়ে যত সংখ্যা আছে সবই হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা বাদ দিয়ে, যেমন 4, 6, 8, 9, 10, 12 এভাবে চলেই যাও, শুধু মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে দাও, সেইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, ঠিক আছে? যেমন 2 দিয়ে ভাগ করতে পারি, বা 3 দিয়ে ভাগ করতে পারি, বা 5 দিয়ে ভাগ করতে পারি, যা 7 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? এই সব সংখ্যা দিয়ে মানে ভাগ করা যাবেই, সেইগুলোই হবে মৌলিক সংখ্যা। যেমন তুমি দেখে নাও এখানে কোনো একটা সংখ্যা বলো, 4কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 2 4। 6কে ভাগ করতে পারবো, 3 2 6। 8কে ভাগ করতে পারবো 2 দিয়েও 4 দিয়েও। 9কে ভাগ করতে পারবো 3 দিয়ে, 3 3 1 9, ঠিক আছে? প্রত্যেকটার সংখ্যায় 15কে ভাগ করতে পারছি, 5 3 15। তাহলে এইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। জোড় সংখ্যা চেনার উপায় হচ্ছে, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে সেইগুলাই হচ্ছে জোড় সংখ্যা। যেমন 2কে 2 দিয়ে ভাগ করা যাবে, 4কে 2 দিয়ে ভাগ করা যাবে, 6কে 2 দিয়ে ভাগ করা যাবে, এখানে যা দেখতে পাচ্ছ, এবং এর পরে আরও হবে, হ্যাঁ, 16, 18, 20, 22, সেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, ভাগশেষ অবশিষ্ট থাকবে না, সেইগুলোই হবে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা সেই সব সংখ্যাগুলো হবে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না। যেমন 3কে 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট থাকবে। 5কে 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট থাকবে। এখানে যা দেখছো 9কে ভাগ করো 2 দিয়ে, অবশিষ্ট থাকবে। তাহলে এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন 9কে 2 দিয়ে ভাগ করো, 2 এর ঘরে নামতে পারো 4 বার 8, বিয়োগ কী হবে? 9 থেকে 8 বাদ 1 অবশিষ্ট থাকছে, তাহলে 9 হচ্ছে বিজোড় সংখ্যা। 15কে 2 দিয়ে ভাগ করো, 7 2 14, 15 থেকে 14 বাদ 1 অবশিষ্ট থাকছে, তাহলে এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে মৌলিক, যৌগিক, জোড়, বিজোড় সম্বন্ধে ধারণা অর্জন হয়েছে। এবার শিখব গুণিতক ও গুণনীয়ক কী। এখানে দেখতে পাচ্ছ একদিকে রয়েছে গুণিতক আর একদিকে গুণনীয়ক অথবা উৎপাদক। তাহলে গুণিতক কিভাবে বের করব? গুণিতক আমরা যেমন 2 এর ঘরের নামতা পড়েছি, তো 2 এর ঘরের নামতা পড়ো। 2 1-কে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, ঠিক এইভাবে চলেই যাবে। 3 এর ঘরের নামতা পড়ো। 3 1-কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, ঠিক এইভাবে চলেই যাবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গুণিতক। যেমন 2 এর গুণিতক দেখতে পাচ্ছ, 3 এর গুণিতক দেখতে পাচ্ছ, এইভাবে ঠিক 4 এর গুণিতক 4 এর ঘরের নামতা পড়তে হবে, 5 এর গুণিতক 5 এর ঘরের নামতা পড়তে হবে, 6 এর গুণিতক 6 এর ঘরের নামতা পড়তে হবে। এইভাবে গুণিতকগুলি আমরা ঠিক উল্টোটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে উল্টো। 2 এর গুণনীয়ক কী হবে? তাহলে আমরা 2কে ভাঙবো, ঠিক আছে? তাহলে আমরা 2কে ভাঙতে গেলে কি পাবো? 2 গুণ চিহ্ন 1, আর কিছু পাবো কি? পাবো না। তাহলে 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2 হবে, 2 1-কে 2। ঠিক 3কে ভাঙো, 3 গুণ চিহ্ন 1, 3 1-কে 3, আর কিছু পাচ্ছি না তো। 4কে ভাঙো,
4কে ভাঙতে গেলে 2 2 2 পাচ্ছি তো, 2 2 4, তাহলে 2-এর গুণনীয়ক 2 2। 5কে ভাঙো, 5 গুণিত 1, 5 1 5, তাহলে পাচ্ছি না। এটা তো মৌলিক সংখ্যা, এদের পাওয়াই যাবে না, ভাঙাই যাবে না। 6কে ভাঙো, 2 3 6, তাহলে 6-এর গুণনীয়ক হচ্ছে 2 3। এরকম আর একটা সংখ্যা নিই, বড় সংখ্যা, যেমন 12। 12কে ভাঙো, 2 গুণিত 2 গুণিত 3। তুমি দেখো এদেরকে গুণ করে দেখো 12 পাবো। 2 2 4, 4 3 12। তাহলে কী করে ভাঙলাম? তাহলে ভাঙাটা দেখি 12, এইভাবে ভাঙতে হবে, এইভাবে ঘিরে দিয়ে। এবার প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করি, কত পাবো? 6 পাবো। এই 6কে কি আবার ভাগ করা যাবে? যদি যাই তাহলে ঘিরে দেবো, তাহলে 2 দিয়ে আবার ভাগ করবো, কত পাবো? 3 পাবো, তাই তো নাকি? 3কে আর ভাগ করা যাবে? আশা করি আর 3কে ভাগ করা যাবে না। তাহলে 2 2 3 পেলাম, 12কে ভেঙে 2 2 3 পেলাম। তাহলে 12-র গুণনীয়ক বা উৎপাদক কি? 2 2 3। এভাবে আর একটি দেখি, কত? কোনো একটা সংখ্যাকে ভাঙো, তোমরা নিজেরা এবার ভাঙো, ঠিক আছে? আমি যেমন 30 ভেঙে দেখাচ্ছি। 30কে ভেঙে যাচ্ছি। 30 তো একটা জোড় সংখ্যা, তাই না? শেষে শূন্য আছে, জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 গেল একবার, নেমে যাবে 1 আর 0, 10 হবে, 5 দিয়ে 10। 30কে 2 দিয়ে ভাঙলে 15 পাবো। 15কে ভাঙা যাবে? অবশ্যই ভাঙা যাবে। 3 দিয়ে, 3 5 15, 5 হলো এখানে। 5কে আর ভাঙা যাবে? যাবে না। তাহলে 5 1 5। তাহলে কী কী পেলাম? 2 3 5 1। তাহলে 30কে ভেঙে কী পেলাম? 2 3 5 1। তাহলে 30-এর গুণনীয়ক কী কী? 2 3 5 1। তাহলে অবশ্যই গুণনীয়ক শিখতে পেরেছ। আর গুণিতক কি? নাম তারপরে যেগুলো পাওয়া যাবে সেইগুলাই হবে সেই সংখ্যার গুণিতক। এবারে আমরা শিখে নেব গসাগু আর লসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। স্ক্রিনে নামগুলো ফুল ফর্মে লেখা রয়েছে, দেখে নাও, ঠিক আছে? গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুরু থেকে গরিষ্ঠ, যেটাকে বলা হয় বড়, ঠিক আছে? গরিষ্ঠ বলতে বড় সংখ্যা বোঝাবে, আর লঘিষ্ঠ বলতে ছোট সংখ্যা বোঝাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 9 এবং 12। গসাগুর জন্য 9 এবং 12 নিয়েছি, লসাগুর জন্য 9 এবং 12 নিয়েছি, ঠিক আছে? গসাগু হবে এমনই যে এই 9 এবং 12 থেকে এমন একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা দিয়ে 9কেও ভাগ করতে পারবো, সেই সংখ্যাটা দিয়ে 12কেও ভাগ করতে পারবো। তাহলে সেই সংখ্যাটা হবে 9 এবং 12-র গসাগু। আর লসাগু হবে এমন একটা সংখ্যা যে সেই সংখ্যাটাকে 9 দিয়েও ভাগ করতে পারবো, 12 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে সেই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক গসাগুর ক্ষেত্রেও খুঁজে বের করতে হবে, লসাগুর ক্ষেত্রেও। কীভাবে বের করব? তাহলে আগে 9কে আর 12কে ভাঙি, ঠিক আছে? 9কে ভাঙি, 3 3 9, 3 1। এবার 12কে ভাঙি, 12কে ভেঙে দেখো, 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, আবার 3 দিয়ে 1। তাহলে দেখো 9কে ভেঙে কী পেলাম? 3 3 1। তাহলে 9 সমান কী পেলাম? 3 গুণিত 3 গুণিত 1। 12কে ভেঙে কী পেয়েছি? 2 2 3 1। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। দেখো এখানে আমরা 3 পাচ্ছি, দুটো 3 পাচ্ছি, এখানে একটাই 3 পাচ্ছি, তাই না? এখানে আবার দুটো 2 রয়েছে, কিন্তু এখানে 2 নেই। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা 9-এর মধ্যেও আছে, 2-এর 12-এর মধ্যেও আছে? এমন কোন সংখ্যা আছে 9-এর মধ্যেও রয়েছে এবং 12-এর মধ্যেও রয়েছে? এখানে 3 দুটো আছে, এখানে 3 একটা আছে, এখানে 2 দুটো আছে, এখানে 2 নেই। তাহলে কমন কোনটা পাওয়া যাচ্ছে? এখানে একটা 3, আর এখানে যে কোনো একটা 3 কমন নিতে পারি, নিলাম। ধরো এই 3-এর সঙ্গে এই 3-এর ম্যাচ করে একটা 3 নিলাম, ঠিক আছে? আর কি কিছু পাচ্ছি? এখানে আর একটা বেশি 3 আছে, কিন্তু এখানে নেই, তাহলে নেব না। এখানে দুটো 2 আছে, কিন্তু 9-এর মধ্যে নেই, তাহলে নেব না। 1 1 1 নিলেও চলে, না নিলেও চলে। তাহলে 3-এর সঙ্গে 1-এর গুণ করলে 3। তাহলে 3 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হচ্ছে 9 এবং 12-র গসাগু। তাহলে 3 দিয়ে 9কেও ভাগ করতে পারবো, 3 দিয়ে 12কেও ভাগ করতে পারবো, ঠিক আছে?
দেখো একই রকমভাবে লিখেছি এখানে। 9-এর মধ্যে 3 3 1 আছে, 12-এর মধ্যে 2 2 3 1 আছে। এবার এখানে যেহেতু লসাগু নির্ণয় করছি, ছোট ছোট সংখ্যাগুলো সবগুলাই নেব, কারণ আমরা এই 9 এবং 12 মধ্যে থেকে এমন একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটাকে 9 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এখানে 2 3 আছে, 2 3ই লিখে নেব। ঠিক আছে, এখানে 2 2 আছে, 2 2 লিখব, গুণ দিয়ে 2 2 লিখে নেব। ঠিক আছে, এবার 2 2 লেখার পরে একটা 3 আছে, এই 3টা আমরা লিখেছি। ঠিক আছে, এখানে যেহেতু 2 3 লেখা হয়ে গেছে, যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা ধরে নিলেই হবে। গুণ করে দাও, 3 3 9, 2 2 4 সমান কত হবে? 4 9 36। তাহলে তোমরা দেখো এই 36 এমনই একটা সংখ্যা যে 9 দিয়েও ভাগ করতে পারবো 36কে, 12 দিয়েও ভাগ করতে পারবো 36কে। তাহলে আমরা গসাগু এবং লসাগু করে দুই রকম সংখ্যা পেলাম, গসাগু করে 3 পেলাম, লসাগু করে 36 পেলাম। তাহলে তুমি দেখো কেসটা কী ঘটছে। গসাগু করে 3 পেলাম, যেটা পেলাম সেই 3 দিয়ে 9কেও ভাগ করতে পারবো, 3 দিয়ে 12কেও ভাগ করতে পারবো, তাই তো? কিন্তু লসাগু করে যা পেলাম 36, সেই 36 দিয়ে কিন্তু 9কে ভাগ করতে পারবো না, সেই 36কে ভাগ করে দেবে কে? 9 এবং 12। স্ক্রিনে কিছু সংখ্যা দেওয়া রইল, এদের লসাগু এবং গসাগু করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।